নমস্কার, আমি অর্ণব আর আপনারা দেখছেন জবাব চাই বাংলা। জবাব চাই বাংলায় আজ অর্ণব গোস্বামীর সঙ্গে আমি মীনাক্ষী। নির্বাচনের প্রথম দফা আগামীকাল, তার আগে আমরা আজ জবাব চাই বাংলার প্রথম ভাগে কথা বলবো একজন বিশিষ্ট রাজনীতিবিদের সঙ্গে। তিনি কে? কিছুক্ষণের মধ্যেই তিনি হাজির হবেন আপনাদের সামনে। পরিচয় করানোর আগে প্রথমে কয়েকটি বিশেষণে তাকে বিশেষিত করা হয়। দক্ষিণপন্থী বুদ্ধিজীবী, যিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, সাংবাদিক, একাধারে লেখক, তার বই ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তারকেশ্বরের এবারের বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত আমাদের সঙ্গে আজকে জবাব চায় বাংলায়। স্বপনদা নমস্কার, আমি অর্ণব আর আমার সাথে মীনাক্ষী। মীনাক্ষী প্রথম প্রশ্ন করবে আপনাকে। স্বপনদা, প্রথমেই আপনাকে প্রশ্ন করার ক্ষেত্রেও একটু ভাবতে হয়, যেহেতু আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং দক্ষিণপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত বাংলার মহলে, আপনি সংস্কৃতিকে, বাংলাকে একেবারে গুলে খেয়েছেন। যেটা প্রথমেই জানতে চাইব, বাংলার সংস্কৃতি নিয়ে এত কথা হচ্ছে স্বপনদা, কিন্তু আমরা দেখছি নির্বাচনের আগে বিশেষ করে একটা ট্র্যাডিশন রয়েছে বাংলায়, হিংসা ট্র্যাডিশন, সেটা কংগ্রেস আমল থেকেই আমরা দেখতে পাচ্ছি। এখনও তার কোনো পরিবর্তন হলো না। একাধারে বিজেপি কর্মী 140 জনের খুন হয়েছেন বলে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও খুন হচ্ছেন বলে অভিযোগ। কিভাবে দেখছেন একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে, একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে এই সিচুয়েশনকে? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে বাংলায় হিংসার রাজনীতি আজকে এটা প্রায় 1967 সাল থেকে আরম্ভ হয়েছিল। সেই বামপন্থী রাজনীতি, ওই নকশালদের রাজনীতি, তারপরে সেটাকে কংগ্রেস নকশাল ঠেঙাতে গিয়ে সেই হিংসা আরম্ভ করে। এবং এটা দাশগুপ্ত আমাদের সঙ্গে আজকে জবাব চায় বাংলায়। স্বপনদা নমস্কার, আমি অর্ণব আর আমার সাথে মীনাক্ষী। মীনাক্ষী প্রথম প্রশ্ন করবে আপনাকে। স্বপনদা, প্রথমেই আপনাকে প্রশ্ন করার ক্ষেত্রেও একটু ভাবতে হয়, যেহেতু আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং দক্ষিণপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত বাংলার মহলে, আপনি সংস্কৃতিকে, বাংলাকে একেবারে গুলে খেয়েছেন। যেটা প্রথমেই জানতে চাইব, বাংলার সংস্কৃতি নিয়ে এত কথা হচ্ছে স্বপনদা, কিন্তু আমরা দেখছি নির্বাচনের আগে বিশেষ করে একটা ট্র্যাডিশন রয়েছে বাংলায়, হিংসা ট্র্যাডিশন, সেটা কংগ্রেস আমল থেকেই আমরা দেখতে পাচ্ছি। এখনও তার কোনো পরিবর্তন হলো না। একাধারে বিজেপি কর্মী 140 জনের খুন হয়েছেন বলে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও খুন হচ্ছেন বলে অভিযোগ। কিভাবে দেখছেন একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে, একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে এই সিচুয়েশনকে? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে বাংলায় হিংসার রাজনীতি আজকে এটা প্রায় 1967 সাল থেকে আরম্ভ হয়েছিল। সেই বামপন্থী রাজনীতি, ওই নকশালদের রাজনীতি, তারপরে সেটাকে কংগ্রেস নকশাল ঠেঙাতে গিয়ে সেই হিংসা আরম্ভ করে। এবং এটা তারপরে একটানা চলছে এবং তৃণমূল কংগ্রেস একটা সময় তার শিকার হয়েছিল এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস মানে রক্ষক ভক্ষক হয়ে গেল। তাই আজকের দিনে লোকের মধ্যে এত রাগে বাংলার লুটকে নিয়ে আপনার যে মোমেন্টামের কথা ঠিক, কিন্তু কয়লা কাণ্ডটাকে নিয়ে আপনার রাস্তায় কেন নামেনি? জবাব চাই বাংলা স্বপনদার থেকে। দেখো, রাস্তায় নেমেছে কি নামেনি, একটা নির্বাচনের সময় রাস্তায় লোকে নামেই, সে একটা অটোমেটিক ক্ষেত্রে নির্বাচনটা রাস্তাতেই হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি দাঁড়াবো, আমরা কি একটা ক্যাগারো কোট করে অনুপ মাঝি বা বিনয় মিশ্র বা তারও মাথায় যারা আছে তাদের কি ফাঁসির দাবি করব? সেটা এক ধরনের রাজনীতি। আমরা মনে করি যে এখন সবথেকে বড় ইস্যুটা হচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে এই পরিবর্তন যাতে
মানুষের যে একটা ক্রোধ আছে, মানুষের যে একটা ভীষণ রাগ আছে। আমি নিজে কনস্টিটুয়েন্সিতে ঘুরেছি, কাটমানি এবং দুর্নীতির বিরুদ্ধে যে কি প্রচণ্ড রাগ, সেই রাগটা প্রকাশ করা উচিত আমাদের ব্যালট বক্সের মধ্যে। আমরা এখন যদি সব মিলিয়ে একদম লোককে ঠেঙাতে আরম্ভ করি, সেটা যে একটা কেয়স হবে, এটা ঠিক না। এটা ইউ ক্যান টেক দ্য ল ইন টু ইউর ওন হ্যান্ডস। আর যেটা সত্যি এদের ওপর ধিক্কার দেখানো উচিত, এই ধরনের যারা ইলিগাল কোল মাইনিং বা গরু পাচার বা স্যান্ড মাইনিং, মানে বালি চোর, চাল চোর, এখন কত রকমের যে চোর তৈরি হচ্ছে নতুন তৃণমূল নিয়ে, সেটা এখন খুবই একটা রঙিন। যে বাংলার এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রোথ ইন্ডাস্ট্রি হয়ে গেছে নতুন চুরি করার, নতুন চুরির একটা ইনভেনশন অফ নিউয়ার ফর্মস অফ চুরি। এইটা এখন হচ্ছে বাংলার একটা বড় পলিটিক্যাল পাস টাইম। তো এটার বিরুদ্ধে লড়ার জন্যই তো এটার মধ্যে তোমার জবাব চাওয়াটা কি হবে, এটা মানুষ জবাব দেবে আমার মনে হয়, আর খুব পরিষ্কারভাবে জবাব দেবে। 2 তারিখে যখন গণনা শেষ হবে, ভাই 2 তারিখের দুপুরের মধ্যেই লোকে বিরাট জবাব এবং বিদায় উৎসব, লোককে বিদায় অনুষ্ঠান লোকে এখন অব্দি আয়োজন করছে, যেটা গ্র্যান্ড স্কেলে রাস্তায় হবে। স্বপনদা, আগামীকাল জঙ্গলমহলে ভোট। একটা সময় জঙ্গলমহল আতঙ্ক ছিল, ত্রাস ছিল সাধারণ মানুষের কাছে। মাওবাদী সমস্যা একটা জ্বলন্ত সমস্যা। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি বললেন জঙ্গলমহল হাসছে। তৃণমূল কংগ্রেসের প্রচারের স্লোগান হয় জঙ্গলমহল হাসছে। মাওবাদীদের পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়, কিন্তু কার্যত ছবিটা দেখা যায় অন্য। মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে এনে পুনর্বাসন তাদের দেওয়া হবে বলার পরও সেই ছবি স্পষ্ট নয়। বিজেপি মাওবাদীদের পুনর্বাসন নিয়ে কিছু কি ভেবেছে? এখন 2 রকম মাওবাদী আছে। একরকম মাওবাদী আছে যারা ট্যাকটিক্যাল ভাবে বলে যে আমরা আবার গণতান্ত্রিক বা সাংবিধানিক পলিটিক্সে চলে এসেছি, কিন্তু আসলে তারা নিজেদের ওটা একটা অজুহাত। পরে তারা তাদের রক্তাক্ত মানে আর্মড রেভলিউশন সেটাতেই ফিরে যায়। আর একটা ধরনের মাওবাদী আছে যারা বেসিক্যালি অত আইডিওলজিক্যাল কোনোদিনই ছিল না, তারা গরিবের ক্ষেত্রে তারা মাওয়িস্টদের সঙ্গে জয়েন করেছিল। তারা তো মানে মেন স্ট্রিমে ফিরতে মানে সবাই তাদের স্বাগত জানানো উচিত। কিন্তু সব থেকে বড় বিষয় যে কি কারণে এই জঙ্গলমহল এবং এই ধরনের এই ট্রাইবাল ডিস্ট্রিক্টগুলোতে কেন লোকে মাওবাদী হয়, সেই প্রশ্নটা আমাদের এখন অ্যাড্রেস করা উচিত। আর তার ঠিক আছে, লোকের গরিবি আনা সেটা তো একটা বড় ইস্যু। ঠিকমতো প্রশাসন ঠিকমতো ওখানে কাজ করে না, লোকেদের সুবিধে যেটা প্রশাসনের দিক থেকে দেয়া হয়েছে সেটা তাদের কাছে পৌঁছয় না, সেসবগুলো তো আছেই। কিন্তু তারও উপরেও একটা বড় ইস্যু আছে যে তাদের এই যে তফসিলি উপজাতি লোকদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট কোনোদিন হয়নি। আপনারা একটা জিনিস দেখবেন যে ভারতীয় জনতা পার্টি তার পশ্চিমবঙ্গে যে গ্রোথটা হয়েছে সেটা বেশিটাই কিন্তু এই ধরনের, যাকে ইংরেজিতে বলে সাবঅল্টার্ন কমিউনিটিস, এই সাবঅল্টার্ন কমিউনিটিসের সমর্থনের জন্যই হয়েছে। আর আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে যে এই মার্জিনালাইজড কমিউনিটিসগুলো, এই প্রান্তিক বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মাঝে মাঝে বললেন বাংলা, মন জয় করলেন বাংলাদেশবাসীর। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরাকান্দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াদের মন জয় করার ক্ষেত্রে অনেকটাই কি এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা কি তার
ম্যাজিক, যাকে বলে মোদি ম্যাজিক অ্যান্ড মোদির করিশ্মা, সবকিছু মিলিয়ে কি মোদির মাস্টার স্ট্রোক? মোদীর সফরের প্রথম দিন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে রইল, কারণ যেভাবে যে বার্তা দিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে বসিয়ে, তাতে একটা বিষয় স্পষ্ট হলো যে এই বার্তা থেকে আরো অনেকটা ধাপ এগিয়ে গেল ভারত বাংলাদেশ সম্পর্ক। দুদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মাটিতে পা রাখতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্য বলতে গিয়ে মাঝে মাঝেই বাংলা বলেন প্রধানমন্ত্রী। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকলকে কুর্নিশ জানান তিনি। বলেন, দুদেশের মৈত্রী চিরজীবী হোক। বাংলাদেশ এবং ভারত একসাথে আরো উন্নতি করবে। बांग्लादेश की आजादी के लिए संघर्ष में, उस संघर्ष में शामिल होना मेरे जीवन के भी पहले आंदोलनों में से एक था। मेरी उम्र 20-22 साल रही होगी जब मैंने और मेरे कई साथियों ने बांग्लादेश के लोगों की आजादी के लिए सत्याग्रह किया था। बांग्लादेश की आजादी के समर्थन में तब मैंने गिरफ्तारी भी दी थी और जेल जाने का अवसर भी आया था। यानी बांग्लादेश की आजादी के लिए जितनी तड़प इधर थी उतनी ही तड़प उधर भी थी। एक সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আগামীকাল গোপালগঞ্জে মতুয়াদের তীর্থস্থান বলে পরিচিত ওরাকান্দিতে যাবেন প্রধানমন্ত্রী। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্ম ওরাকান্দিতে। সেখানে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। এটি মতুয়া সম্প্রদায়ের অন্তরাত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়ার আবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে ওরাকান্দিতে যাননি। প্রধানমন্ত্রীর এই ওরাকান্দি সফর তাই নজিরবিহীন। গোপালগঞ্জ জেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে এই তীর্থস্থান মোদির আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে। দ্বিতীয় দিনে সফরের দিকে নজর থাকছে আমাদের, যেখানে সরাসরি প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন গোপালগঞ্জের ওরাকান্দি গ্রামে। 1947 সালে দেশভাগের পর মতুয়াদের একটি বড় অংশ ভারতে চলে আসে। ভারত বাংলাদেশ মিলিয়ে মোট মতুয়াদের সংখ্যা 5 কোটিরও বেশি। এর মধ্যে প্রায় 3 কোটি বসবাস করে পশ্চিমবঙ্গে। 2018 সালে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়া সম্মেলনে অতিথি হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় বাংলাদেশের মতুয়া মহামিশনের সংঘাধিপতি ও মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর তাকে মতুয়াদের প্রধান তীর্থপীঠ ওরাকান্দিতে যাওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মোদির এই ওরাকান্দি সফর ঘিরে তাই স্বভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশের মতুয়ারা। এপার বাংলার ভোট আবহে মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2019 লোকসভায় বিজেপিতে গিয়েছিল মতুয়া সম্প্রদায়ের ভোট। 21-এর নির্বাচনী আবহে মোদির এই সফর এপার বাংলার মতুয়াদের মন জয় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখানেও একটা সেই হাওয়া এসেছে, এখানেও একটা আনন্দের ছাপ রয়েছে, একটা উৎসবের ছাপ রয়েছে। তবে ঢাকা বরাবরের মতো এবার ওখানে একটা ব্যতিক্রম হয়ে রইল। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, যশোর, বাংলাদেশ।
জবাব চাই বাংলা ডিবেটে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার একেবারে বাদিকে ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, তারপরে রয়েছেন সৌরভ শিকদার বিজেপির পক্ষ থেকে, তারপরে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপির পক্ষ থেকে। স্বাগত জানাচ্ছি তিনজনকে রিপাবলিক আর বাংলায়। প্রথম প্রশ্নটা আমার ভাস্কর সিংহ রায়কে, কি কাল ফার্স্ট ফেজ ভোট, কাল তার ঠিক আগে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর, হ্যাঁ, কাল উনি ওরাকান্দি যাবেন, তা আপনারা এত নার্ভাস কেন? আমরা নার্ভাস নই, আমি লজ্জিত আজকে। প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট শুনে লজ্জিত। আমরা বাংলা জানতে চাই, উনি বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম, জেলে পড়া হয়েছিল। কোন জেলে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই উনি বলেছেন সত্যাগ্রহ করেছিলাম এখানে। কোথায় জেলে পড়া হয়েছিল ওনাকে? কোথায়? আই ওয়ান্ট টু নো কোথায় জেলে, হুইচ জেল, কোথায় জেলটা কোথায়? আমি উত্তরটা জেল, আই ওয়ান্ট টু নো হুইচ জেল ইউ ওয়াজ দেয়ার। ঠিক আছে, কোন জেলে ছিলেন? হি লাইড। বলুন। 1 থেকে 11 আগস্ট 1971 ভারতের পার্লামেন্টের সামনে জনসংঘে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ধর্ণা দেওয়া হয়েছিল, সত্যাগ্রহ করা হয়েছিল, সত্যাগ্রহ করা হয়েছিল এবং মোদিজি তখন জনসংঘে আরটিআই হবে। একদম মোদি, মিস্টার মোদি আমাদের হি হ্যাজ অ্যাশেমড আস। আপনি না জেনে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার একজন করে থ্যাংক ইউ সোমনাথ আপনার কথাটা শুনুন। শঙ্কুদেব আরে ভাই, আপনার মুখ্যমন্ত্রী তো নিয়ে গেছিল ইন্ডোনেশিয়াকে ভুল গান গেয়ে। আপনি বলেন সোমনাথ এক মিনিট বলছি, এক এক করে বলুন ওনার প্লিজ। বক্তব্যে আমি আশ্চর্য হই না, কারণ উনি বলছেন, আরে বলতে দিন না প্লিজ, ডিস্টার্ব করবেন না। আপনি এখানে বসে বলছেন তো যে প্রধানমন্ত্রীকে জেলে পড়া উচিত। আপনি বলছেন কারণ আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীকে জেলে পড়া উচিত। আমি এই বিতর্কে যেতে চাই না। আমি সরাসরি আপনার কাছে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশে গেছিলেন, কেন ইন্দ্রনীলসেন ভুল গান গাওয়ার পরেও তাকে মন্ত্রী করে কেন বাংলার সম্মানকে নষ্ট করে দিয়েছে? আমি ভাস্কর সিংহ রায় বলছি, বাংলাদেশে যদি প্রাইম মিনিস্টার কোন জেলে ছিলেন? হুইচ জেল ইউ ওয়াজ দেয়ার? সৌরভ বলবে, একসাথে বলবেন না প্লিজ, একসাথে বলবেন না। আমি যার নাম নেব উনি বলবেন। সৌরভ আমি যেটা বলছি, এটা বাংলাদেশ গভর্নমেন্ট তাদের শংসাপত্রে লিখেছে অটল বিহারী বাজপেয়ীর নামে। উনি জেলে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী দাদা আপনি তো কথা পুরো করতে দিচ্ছেন না। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আগস্টে যে আন্দোলন পার্লামেন্টের সামনে হয়েছিল, কংগ্রেসের সরকার ছিল তখন, এবং প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছিল। বাজপেয়ী নিজে জেলে, এটা সত্যি কথা। বাজপেয়ী নিজে আমি আরেকটা প্রশ্ন আমার মিনাকি আরেকটা প্রশ্ন আমার, কোন আমি উল্টো প্রশ্ন করছি। কেন অ্যারেস্ট করবেন কেন? এক মিনিট সোমনাথ ভাস্কর কথা শোনো। কোন ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে বাংলাদেশের ওরাকান্দি যাননি? জাননি না, কেন জাননি? তাতে কি হয়েছে? আজকে উনি ওখানে গেছেন বিকজ অফ ইন্দিরা গান্ধী। এইটা তো মোদি বিকজ অফ ইন্দিরা গান্ধী আজকে উনি ওখানে পৌঁছতে পেরেছেন। যা ইচ্ছে বলছেন। আরে যা ইচ্ছে। আজকের আগে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কেন যায়নি? বাংলাদেশ হয়েছে। মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে শঙ্কুদেব, এক সেকেন্ড, আমার মনে হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যে এত অত্যাচার, আজকে তারা যে ঘর ছাড়া হয়েছেন, তারা এখানে এসেছেন, তাদের ন্যূনতম সম্মান নেই। মতুয়ারা তাদের যোগ্য সম্মান পাচ্ছেন না, যেটা নরেন্দ্র মোদী দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টা থেকে শুনুন, এই বিষয়টা থেকে এই বিষয় থেকে নজর ঘোরানোর জন্য আপনাদের সুচতুর সম্মান। এই যে স্বাধীনতার পরে টার্গেট করছেন, মতুয়ারা কি পায়নি? মতুয়াদের উপযুক্ত গুরুত্ব দিন না। আজকে বাংলাদেশের পাশে, হিন্দুদের পাশে গিয়ে আজকে আপনার সরকার দাঁড়াচ্ছে। সৌরভ দার প্রতি প্রশ্ন আছে। সৌরভ দা, আমরা দেখেছি মতুয়া ভোট বামেদের সময় বামেদের দিকে গেছে, তৃণমূল কংগ্রেসের সময় তৃণমূল কংগ্রেসের দিকে গেছে, মতুয়া মন অস্থির কথায় বলে। 2019-এর লোকসভা নির্বাচনে মতুয়া ভোট বিজেপির দিকে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন মোদি মতুয়াদের পীঠস্থান ওরাকান্দিতে গেলেন,
সিএ নিয়ে হিন্দু শরণার্থীদের যে প্রতিশ্রুতি এবং যে আইন, এরপর কি আর বিজেপি থেকে ভোট যাওয়ার কোনো সম্ভাবনা কোনো রয়েছে? প্রশ্নই নেই। এতে একদম এতে প্রমাণ হয় বিজেপি যা বলে তাই করে। মতুয়াদের কথা দিয়েছিলেন বলে কিন্তু আজকে তুষ্টিকরণের রাজনীতির পেছনে বিজেপি হাঁটেনি। এবং বাংলাদেশে যে মতুয়ারা এখনো রয়েছে, আজকে স্বপনদা একটু আগে ইন্টারভিউতে যে কথা বললেন, আজকে তাদের মনোবল বাড়ানোর জন্য নরেন্দ্র মোদী ওখানে গেছে। বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য নরেন্দ্র মোদী গেছে। এবং পশ্চিমবঙ্গের মতুয়াদের বলেছে যে এটা খালি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, নির্বাচনের আগে গিয়ে উনি ওনার স্ট্যান্ড পরিষ্কার করেছেন। মোদী মতুয়াদের ঠাকুর বাড়িতে যেতেই পারেন, আপনাদের সমস্যাটা কোথায়? মমতা ব্যানার্জি কেন জানেন? মমতা ব্যানার্জি কেন জানেন? মমতা ব্যানার্জি কেন জানেন? আপনারা তো মিসগাইড করছেন, একটা জিনিসকে মিসলিড করছেন। ফার্স্ট বলুন, 10 বছর নাগরিক কি নাগরিক নয়? একবারও মতুয়াদের ঠাকুর বাড়িতে মমতা ব্যানার্জি কেন জানেন? মমতা ব্যানার্জি কিচ্ছু করেন। মমতা ব্যানার্জি শুনুন, কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি মতুয়াদের কাছ করেছেন। থেকে ভোট নেওয়া ছাড়া আচ্ছা। গত 10 আচ্ছা, বছরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মতুয়াদের জন্য মতুয়ারা একটা ভোট নাগরিক নয়। তৈরি করে দিয়েছেন। This is my সেই question. ভোটের টাকা মতুয়ারা নেই। নাগরিক নয়। আরে শুনুন, মতুয়াদের শান্তনু জন্য নাগরিক একটা not the ভোট তৈরি citizen of করে- our country. আরে কিসের নাগরিক বলছেন? ও, আচ্ছা, MP স্বীকৃতি নাগরিক দিচ্ছেন না নয়। আপনারা। কে citizen নয়? মতুয়াদের আপনারা স্বীকৃতি শান্তনু দেননি। নাগরিক নয়। শান্তনু ঠাকুরদের Citizen নয়। যোগ্য সম্মান আচ্ছা, তৃণমূল একজন কংগ্রেস MP দেয়নি কোনোদিন। উনি একজন MP, কোনোদিন উনি দেয়নি। citizen নয়। কৃষ্ণ ঠাকুরদের ছেড়ে দিতে তাহলে হয়েছে। যেমন কেন ছেড়ে দিতে Mr. হয়েছে? Modi was আপনারা never specifically behind the বলুন না power. মতুয়ারা উন্নয়ন Same way, কেন কেন বেরিয়ে গেছে? মতুয়ারা এই বলুন। দেশের না, না, নাগরিক। মতুয়ারা এক সময় বামেদের ভরসা করে ভোট দিয়েছে কিনা? তারপর টিএমসি কে ভোট দেয় না, না 19-এ বিজেপি কে ভোট দিয়েছে মতুয়ারা। মন পাল্টানোর আর কি জায়গা থাকলো? আমাকে বলে দিন আপনি। মোদী মতুয়াদের ঠাকুরের বাড়িতে যেতেই পারেন, মমতা কেন যাননি? কোথায় যাবেন? মমতা কেন যাননি? 10 বছরে বাংলাদেশ যাননি। বাংলাদেশ কি- বাংলাদেশ গেছে মতুয়াদেরকে কি নতুন কেন করে জাননি? আপনি 10 বছরে গিয়ে? কেন জাননি? প্রমাণ করতে হবে না যে মতুয়াদের সঙ্গে আর আছে। যাওয়ার দরকার নেই। না না, কেন? ওনাকে প্রমাণ কেন? করতে হবে না। না, না, বলুন, Because মতুয়াদের এখনই জন্য বললেন। যদি কেউ ডেভেলপমেন্ট করে থাকে এখনই বলুন। তার নাম মমতা Shut up, shut up. Definitely করেছেন। Respond, It's a shut up. fact. Shut up, respond. আপনি ওখানে গিয়ে এই ভাস্কর, তুষ্টিকরণের রাজনীতির জন্য যায়নি। আমি পরিষ্কার বলছি, তুষ্টিকরণের রাজনীতির জন্য যায়নি। দুধ দেওয়া গরুরা রেগে যাবে বলে যায়নি। মমতা ব্যানার্জি ব্যালেন্স রাজনীতি করার জন্য যায়নি। মতুয়াদের পাশে দাঁড়ানোর সাহস দেখাতে মতুয়ার পারেনি। পাশে যদি বাংলাদেশ দাঁড়িয়ে যায়নি, থাকে, তিস্তা বড় চুক্তি মাকে নিয়ে নিয়ে কথা বলতে কথা যায়নি। একজন করে। আজকে শুনুন, বড় মাকে দুবার দেখে ছবি তুলে মতুয়াদের কোন দাবিটা উনি পূরণ করেছেন? মতুয়াদের কোন দাবিটা উনি আজকে পূরণ করেছেন? আজকে মতুয়া কৃষ্ণ ঠাকুর ওনার মরিচাঁদ ইউনিভার্সিটি সমস্ত কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর কেন পদত্যাগ করেছিলেন? কৃষ্ণ ঠাকুর পদত্যাগ কেন পদত্যাগ করেছিলেন বলুন? কি কেন ওনার মন্ত্রিসভা থেকে কেন পদত্যাগ মতুয়াদের করেছিলেন? মধ্যে সাধারণ মানুষ যারা মতুয়া তারা সাপোর্টার অফ তৃণমূল কংগ্রেস। এই আপনি বড় মার কথা আপনি বলছেন, ওরা কান দিতে এই আপনি যাচ্ছেন। সাধারণ মানুষের কথা বলছেন, নিজের স্ট্যান্ড ঠিক করুন। মতুয়াদের মনে কি এই জিনিসটা একেবারে নেই আপনি বলছেন? তাদের মধ্যে তাদের যে মর্যাদা পাওয়ার যে কোন একটা মর্যাদা? আমি তো এটাই বুঝতে পারছি তাদের না। মধ্যে তো শান্তনু ঠাকুর is a not a citizen of this country। আমি জানতে চাই, বাংলা জানতে চাই কোন নাগরিকত্ব দেবেন? বিষয়টা এটা নয়, কোন বিষয়টা নাগরিকত্ব দেবেন? মতুয়া এক মিনিট ভাই, শান্তনু ঠাকুর একজন এমপি, ওকে? যত হিন্দুরা আজকে না, উনি এক MP, মিনিট। আজকে উনি ভাস্কর, citizen নয়। ভাস্কর চেঁচাও না। ভাস্কর কথাটা শুনুন, আমি আমাকে প্রশ্ন বলতে করছি হবে। হ্যাঁ, বলুন। আবার প্রশ্ন করছি। মতুয়াদের তীর্থস্থলে গিয়ে প্রধানমন্ত্রী That is যত personal choice. যত যত বাংলাদেশ থেকে প্রতারিত হিন্দু তাদেরকে সম্মান জানিয়েছে। ওটা উনি মনে এইটা করছেন। এই একই কথাটা মমতাদি কেন করেন? ওটা উনি মনে করছেন, এটা উনার ওয়ে অফ ডুইং বিজনেস। সবাই মনে করছে ভাই। এটা উনার মনে হচ্ছে ইট ইজ হি ইজ ডুইং বিজনেস, ওয়ে অফ ডুইং বিজনেস। আমি প্রশ্ন করছি, আপনি একজন হিন্দু হিসেবে বাংলাদেশে যে হিন্দুরা আজকে অত্যাচারিত, আজকে নিপীড়িত, আপনি তাদের পাশে দাঁড়াতে চান না চান না? আপনি দাঁড়াতে চান না চান না? আপনি সে ইয়েস অর নো? দাঁড়াতে চান কি চান না? আমি আপনি বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে চান কি চান না? এটা আপনি বলুন চান না, বলুন চান না, বলুন বলুন। আমরা ইন্ডিয়ানদের আমরা হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য আপনারা একজন না, হিন্দু একজন, মুসলিম একজন। ভাগ
সবটা করছেন বিজেপি। বেঙ্গলে হিন্দু মুসলিমের আইডেন্টিটি আলাদা করে কেউ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল ইলেকশন এখানে যেটা প্রথম বিজেপি করছে। আচ্ছা, কালকে এক মিনিট, হিন্দু মুসলিমের কথা বলবেন না। কালকে কি নাম ছিল এই তৃণমূলের বড় নেতা একটা যে আলম শেখ বলছিল আমরা 30% যদি একসাথে মিলে যাই 4টে পাকিস্তান বানাবো, 4টে পাকিস্তান বানাবো। কে বলেছে? তার আগে ববি হাকিম বলেছে মিনি পাকিস্তান হবে, মিনি পাকিস্তান বলেছে মিনি পাকিস্তান কলকাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি, মিনি পাকিস্তান, শুভঙ্কর শুনুন মুখার্জি, মিনি পাকিস্তান 4টে পাকিস্তান হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি, ভাই মিনি পাকিস্তান বাংলায় 4টে পাকিস্তান হয়েছে তো, হয়েছে তো ভাই। 30% মুসলিমের জন্য কত অত্যাচার হবে হিন্দুদের উপর, জায়গায় ক্যান্ডিডেট দিচ্ছে 30% পুরনো বিজেপিদের নিয়ে। শুভঙ্কর মুখার্জি গ্র্যান্ডসন অফ শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা জানতে চায়, আরে বাংলা জানতে চায় কত কোনটা আসল বিজেপি? তৃণমূল থেকে যেটা আছে না শুভঙ্কর মুখার্জি গ্র্যান্ডসন অফ মরিচাপির ইনসিডেন্টে যাদের হাত কোনটা আসল বিজেপি? 170টা সিট দাঁড় করিয়েছে শুভঙ্কর আমি মুখার্জি। বলছি শুভঙ্কর বাবু, হ্যাঁ, কেন শুভঙ্কর বাবু আর বিজেপির উনি কোন পোস্টে ছিলেন বলুন? তাহলে আপনি উনি না এক মিনিট বলুন, আপনি বলুন, আমি উনি জিজ্ঞেস তো করছি বলছেন আপনাকে। আদি বিজেপি, আরে ভাই উনি আদি বিজেপি কোথায় ছিল? কোথায় ছিল আদি বিজেপি? বেশ, কোথায় ছিল? ডিবেটের সময় শেষ এখানে।